গ্লোবালাইজেশন এন্ড কম্পিটিশনের যুগে এখানে নিজেকে কখনোই একটু কোনো কম্প্রোমাইজ করা যাবে না। ইউ হ্যাভ টু গিভ 100% এফোর্ট ইন দিস এজ অফ কম্পিটিশন এন্ড গ্লোবালাইজেশন। আমরা কি সফল হতে চাই? ইনশাআল্লাহ। সব কিছুর মালিক আল্লাহ, কিন্তু নিজের চেষ্টা করতে হবে। সো আমরা সফল হতে চাই, আমাদের সুযোগ অন্য কাউকে দিতে চাই না, এটা আছে বাস্তবতা। গ্লোবালাইজেশন এন্ড কম্পিটিশনের যুগে এখানে নিজেকে কখনোই একটু কোনো কম্প্রোমাইজ করা যাবে না। ইউ হ্যাভ টু গিভ 100% এফোর্ট in this age of competition and globalization, because competition after competition is in every sector. So that's why এখানে কোনো কম্প্রোমাইজ নাই প্রফেশনালের ক্ষেত্রে। এখন এখানে একটা প্রশ্ন করা হচ্ছে তোমাদেরকে, ইজ ইংলিশ আ ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ ইন দ্য কনটেক্সট অফ বাংলাদেশ? ইয়েস, তাই না? কিন্তু টু বি অনেস্ট আমি বলি যে ইংরেজি হচ্ছে বিশ্বের সবচেয়ে সহজ ভাষা। বিশ্বে তো অনেক ভাষা আছে, তাই না? এই আমাদের মাতৃভাষা বাংলা চেয়ে ইংরেজি অনেক সহজ। হ্যাঁ, অনলি 26 লেটার্স। হ্যাঁ, আর কোনো জবজের পেজ তানবিন হুসু দুর্গু দৈন্য মৈদান্য কোনো পার্থক্য আছে? অনলি 26 লেটার্স। হ্যাঁ, আমি যদি এখন বাংলাদেশের প্রেসিডেন্টকে যা বলি তুই কেমন আছিস, চলবে? তাকে যা যদি বলি হাউ আর ইউ, ঠিক আছে কিনা? হাউ আর ইউ মানে কি? আর কি আপনারা কেমন আছেন হয় না? হাউ আর ইউ মানে আপনারা কেমন আছেন হয় না? তুই কেমন আছিস হয় না? তোমরা কেমন আছো হয় না? কিন্তু বাংলাদেশে এই যে আমি যদি একজন সিনিয়র পার্সনকে তুই বা তুমি বলি, তাহলে মাইন্ড করবে কিনা? সো কতটা স্ট্যান্ডার্ড ভ্যালু ডিফারেন্স আছে ইংলিশ এবং বাংলার ভিতরে, চিন্তা করে যদি দেখো। ইউ ইজ এনাফ ফর কমিউনিকেশন, বাট বাংলায় তুমি এনাফ নয়। আপনি, তুমি, তুই, তোরা, তোমরা, আপনারা যা আছে সবগুলা ইউ, তাই না? কোনটা সহজ, ইংলিশ না বাংলা? হ্যাঁ, ব বয়সীনারা কি হয়? হ্যাঁ, ব বয়সীনারা না না একটু বলছে, ব বয়সীনারা কিন্তু বড় হয়, আর ব ডয়সীনারা হয় বড়, তাই না? তো বড় আর বড় দুইটার মধ্যে পার্থক্য আছে কিনা? ইংলিশে কি দুইটা আর আছে না একটা আরই আছে? হ্যাঁ, ব বি ও আর তুমি দিয়ে দিলা, ব্যাস, হিসাব শেষ। এখানে আর ডয়সীনারা বয়সীনারের কোনো কমপ্লেক্সিটি নেই। সুতরাং ইংরেজি সহজ না কঠিন? আমরা কি সফল হতে চাই? ইনশাআল্লাহ।